এবার তুই ঠিক কর, হাল ছেড়ে দিবি নাকি নিজের ভালোবাসা জয় করে নিবি? তোমাকে আজ কেন? আমি কোনোদিনই ভালোবাসতে পারবো না, আর তোমাকে কোনোদিনও আমার স্ত্রীর জায়গাটাও দিতে পারবো না। প্রভু, তুমি তো শুনেছ, জিজি আমাকে ও স্ত্রী বলে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু আমাকে বলেই দিয়েছে যতদিন না আমার স্মৃতি ফিরছে ততদিন ও আমাকে ভালোবাসবে না। কিন্তু আমি যে ওকে খুব খুব ভালোবাসি প্রভু। কি করলে ওর ভালোবাসা পাবো আমি? তুমি আমায় পথ দেখাও প্রভু, পথ দেখাও। ভিক্ষাং দেহি। হরে কৃষ্ণ হরে হরে। মন খারাপ করিস না মা, একদিন সেও তোকে ঠিক ভালোবাসবে। আজ সে তোকে ভালোবাসে না বলে তুই মন খারাপ করছিস, কিন্তু তোর ভালোবাসা যদি খাঁটি হয় তবে তো সে তোর কাছে ধরা দিতে বাধ্য। ঈশ্বর তোর ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। ভালোবাসা মানে ভালোতে বাস করা। তুইও শুধু তার ভালোতে বাস করে যা, মন প্রাণ সমর্পণ করে তুই শুধু ভালোবেসে যা। ওটাই তোর কর্তব্য। মন প্রাণ এক বিন্দুতে একত্র করে শুধু নিজের কর্তব্য পালন করে যা। জন্ম জন্মান্তরের যোগ যে তোদের, সে নিয়তির ভার বহন করতে হবে না? হ্যাঁ, তোর মনে প্রশ্ন জাগ্রত হচ্ছে জানি, যে সে তাই কি তোর একার? একা ভালোবেসে যাওয়ার যন্ত্রণা কেন ভোগ করবি তুই? শোন মা, এই জন্ম জন্মান্তরের স্মৃতি তুই দেখতে পাচ্ছিস, অনুভব করছিস সেই টান মনে, কিন্তু তোর স্বামী পূর্বজন্মের কিছুই দেখতে পাচ্ছে না। তোর প্রতি সেই ভালোবাসার টানও সে অনুভব করতে পারছে না, কারণ এখনো তার মন শূন্য নয়। তার মন তার স্ত্রীর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। তবে সে সাময়িক। যেদিন তার মন থেকে তার মৃতা স্ত্রীর প্রতি ভালোবাসা কালের নিয়মে মলিন হয়ে যাবে, সেদিন সেও দেখতে পাবে পূর্বজন্মের স্মৃতি, অনুভব করবে তোর প্রতি টান। ততদিন তো অপেক্ষা করতে হবে মা। সেই অপেক্ষা খুব সুখকর না হলেও অপেক্ষা করা ছাড়া যে আর কোনো গতি নেই। এবার তুই ঠিক কর, হাল ছেড়ে দিবি নাকি নিজের ভালোবাসা জয় করে নিবি?